নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মুগ ডালের রসবড়া বা মিষ্টি। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কাপ মুগের ডাল নিয়েছি, 150 গ্রাম। এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। ডাল আমি ভালো করে দুবার ধুয়ে নেব। ডাল ভিজিয়ে রাখবো 30 মিনিট। 30 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন ডাল আমার খুব সুন্দর ভিজে গেছে। জল ঝরিয়ে নেব। এবার একটা মিক্সি জার নিয়ে ডালগুলো পেস্ট করে নেব। এখানে আমি ডালের সঙ্গে কোনো আলাদা করে জল দেব না। ডালের মধ্যে যে জল আছে সেটাতেই ডাল পেস্ট করে নেব। দেখুন ডাল খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। ডাল অন্য পাত্রে ঢেলে নিলাম। এখানে আমি এই মিষ্টির বা রসবড়ার স্বাদ বাড়ানোর জন্য ছানা দেব 100 গ্রাম। এখানে আমি ছানা আগের থেকে মেখে নরম করে রেখেছিলাম। এখানে আপনারা ছানা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু ছানা দিলে মিষ্টির স্বাদটা খুব সুন্দর হবে। এবার ডালের সঙ্গে ছানা আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমার ডাল এবং ছানা একসঙ্গে ফেটানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে চিনির রস বা সিরাপ তৈরি করে নেব। পরিমাণ মতো জল দেব। চিনি দেব 2 কাপ। এখানে 2 কাপ চিনি সমান 300 গ্রাম। আমি এখানে 300 গ্রাম চিনি নিয়েছি। ভালো করে চিনি আর জল ফুটিয়ে নেব। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলেই চটজলদি আপনারা এই মিষ্টিটি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এবং স্বাদের জন্য বা গন্ধের জন্য আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়েছি। এখানে কোনো এলাচ গুঁড়ো করে দিইনি, আপনারা এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। আমার চিনির রস তৈরি হয়ে গেছে। লেবুর রস দেব সামান্য, যেন চিনির রস ঘন না হয়ে যায়। অন্য একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দেব। আপনারা ঘিয়েও তৈরি করতে পারেন, তাহলে স্বাদ আরও ভালো হবে। এবার
একটা চামচের সাহায্যে আমি ছোট ছোট করে বড়াগুলো তৈরি করে নেব। আপনারা এখানে নিজের পছন্দ মতো সাইজে করে নিতে পারেন। আমি এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম দিয়ে রেখেছি। একদিক হয়ে গেছে, অন্য দিক আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি তুলে নিয়ে চিনির রসের মধ্যে দিয়ে দেব। একইভাবে আমি আবারও একবার বড়াগুলো ভেজে নেব। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এই রেসিপিটি খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, বাকি বড়াগুলোও আমার ভাজা হয়ে গেছে। আমি আবারও একইভাবে তুলে রসের মধ্যে দিয়ে দেব। আমি 10 মিনিট এই রসের মধ্যে মিষ্টিগুলো বা বড়াগুলো ডুবিয়ে রাখবো। 10 মিনিট বাদ ফিরে আসলাম। এবার অন্য পাত্রে তুলে দেখাচ্ছি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।